সিপিআইএম পার্টি অফিসের কাছেই এখানে মৃত উষারঞ্জন দেববর্মার বসত বাড়ি এবং সেই জায়গা থেকেই ওনার ছেলে সুমিত দেববর্মাকে তার সঙ্গে একটা মেয়ে যুবতী মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করেন এইরকম একটা খবর। সেই খবরের পরেই সেখানে আমরা দেখছি যে এই ঘটনা সেটা পাওয়া গেছে সুমিত দেববর্মার বাড়িতেই, এবং পরবর্তী সময়ে সুমিত দেববর্মা এবং ওই যুবতী মেয়েকে পার্টি অফিসের মধ্য দিয়ে বের করে আনা হয়। এবং ওই সময়ের মধ্যে বিশেষ করে এখানে কিছু বিজেপি দলের লোক তারা আমাদের পার্টিকে সেখানে বদনাম করার জন্য এবং পার্টির তরফ থেকে তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা বলবার চেষ্টা করেন যে আমাদের সিপিআইএম পার্টি অফিসের মধ্যেই এরকম একটা অনৈতিক কাজ সেখানে চলছে এবং এখান থেকেই উদ্ধার করেছেন। কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের পার্টি কোনোভাবেই সেখানে যুক্ত না, এবং যে ঘটনাটা ঘটছে এটারে আমাদের পার্টি নিন্দা জানায়। এবং আমাদের কাছে যেটা খবর, তাদের পুলিশ অ্যারেস্ট করে নিছেন এবং তার জন্য পুলিশ সর্বোচ্চ যে শাস্তি সেখানে প্রদান করবেন আমরা তাতে একমত। আইনগতভাবে সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন। পার্টি অফিসকে জড়িয়ে যেভাবে আমাদের পার্টি এবং পার্টি অফিসকে ভিত্তি করে আমাদের রাজনৈতিকভাবে সেখানে বদনাম করার যেটা চেষ্টা করেছেন সেটাকে আমরা নিন্দা জানাই। ওনারা পার্টি অফিসের একেবারে সংলগ্ন অবস্থা থাকায় এবং ওই জায়গাতে আজকে থেকে প্রায় 32 বছর আগেই উষারঞ্জন দেববর্মা উনি পেশায় শিক্ষক ছিলেন, ওখানে জায়গা কিনে বসত বাড়ি তৈরি করেছেন এবং ওখানেই স্থায়ীভাবে থাকতেন। উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রী এবং ছেলে অনেক সময় বাড়িটা খালি থাকে। ইদানিং সময়ের মধ্যে ওনার উষারঞ্জনের স্ত্রী বিদ্যালক্ষ্মী দেববর্মা ওনার মেয়ে অসুস্থ কারণে বেশিরভাগ সময় ওনার মেয়ের চিকিৎসার জন্য বাইরে থাকতেন এবং পার্টি অফিসের একদম লাগোয়া থাকাতে ওনাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা হরিমারার রাস্তার দিকে পূব সাইডে পার্টি অফিসের পূব দিকে একটা রাস্তা আছে, কিন্তু তাদের সুবিধার্থে যখনই আমাদের পার্টি অফিসটা খোলা থাকে তাদের এই দিকে একটা শর্টকাট রাস্তা থাকায় তারা এই রাস্তাটারে ব্যবহার করেন। এটা মানবিক খাতিরেই আমরাও এই রাস্তাটা তারারে ব্যবহার করতে আমরা দেই যখন পার্টি অফিস খোলা থাকে। গতকালকেও ঠিক নিয়ম মাফিক আমরা আমাদের পার্টি অফিসের বিভিন্ন কাজকর্ম আমরা রাত্র 9টা পর্যন্ত সেখানে ছিলাম এবং 9টার পর আমরা পার্টি অফিসের সমস্ত দরজা জানালা বন্ধ করে এবং সামনে যে গ্রিলটা ছিল ওইটার মধ্যেও আমরা তালা দিয়ে আমরা সবাই যার যে বাড়িতে যাই। পার্টি অফিসে কেউ থাকার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু যখন আমরা শুনলাম যে এই পার্টি অফিসের থেকেই তাদের উদ্ধার করা হয়েছে, এই জায়গাতে আমাদের এখানে একটা যে বিষয়টা বলা যে পার্টি অফিস আমরা তালা দিয়ে বেরিয়ে গেলাম, তাহলে তারা এই অফিস থেকে কিভাবে সেখানে উদ্ধার করা হলো, এটার একটাই উদ্দেশ্য পার্টিটারে বদনাম করার জন্য। কিন্তু যে ছেলেটা যে ঘটনা করলো আমরা সেই ঘটনার পক্ষে না, এবং এই ছেলেটা আমাদের পার্টির সঙ্গে কোনোভাবেই কোনো জায়গাতেই তার সেখানে সম্পর্ক নেই। আমরা চাই আইন তার জন্য যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা কঠোরভাবে আইন সেখানে যাতে নেয়, আমরাও এটাই চাই।